বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি সরকারে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন এই সরকারে একজন আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে। এবং আলেমদেরকে 5 অক্টোবর সেই 5 মেতে হেফাজতের প্রোগ্রামে গুলি করে যাদেরকে শহীদ করা হয়েছিল, ওই শাহাদাতের সংখ্যা দিতে গিয়ে, নাম দিতে গিয়ে যে ব্যক্তিটি 2 বছর সাজা ভোগ করেছেন, সশ্রম সাজা ভোগ করেছেন, সেই আদিলুর রহমানও এই উপদেষ্টা পরিষদে আছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদ টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলছেন তিনি নাকি কাছাকাছি আছেন, টুক করে ঢুকে পড়বেন। এরপরে ফেসবুকে অনেক অবশ্য দিতেছে, ওই যে ইঁদুরের খাঁচা দিয়ে দিতেছেন, টুক করে আসেন। আসেন না, দেখি কত বড় সাহস। এখনো বাংলাদেশের তৌহিদি জনতা নীরব হয় নাই। বাংলাদেশের আপামর জনতা নীরব হয় নাই। আপনি কোন দিক দিয়ে ঢুকবেন, আপনাকে সেখানে অ্যারেস্ট করা হবে। সাহস থাকলে ঢুকে দেখেন। সেই দিন চলে গিয়েছে। কতটা মাস্তানি করতেন, একটা মাস্তানকে তো এখন আর রাস্তায় খুঁজে পাওয়া যায় না। আমরা মাস্তানদেরকে, খুনিদেরকে কোনো ছাড় দেওয়ার কথা বলি নাই। খুনিদের কোনো ছাড় নাই। তবে যারা অন্যায়ের সাথে জড়িত নয় তাদেরকে আমরা ভালোবাসি। তারা যে সংগঠনই করুক না কেন, তারা আওয়ামী লীগ করলেও আমরা তাদেরকে ভালোবাসবো। যদি অন্যায় না করে তাদেরকে আমরা বুকে টেনে